হ্যালো বন্ধুরা, আমাদের আজকের এই দারুণ মজার গল্প বিশ্লেষণে সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমরা উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা খুব বিখ্যাত একটা লোককথা বোকা কুমিরের কথা নিয়ে আলোচনা করব। চলো দেখি, কেউ যখন বিন্দুমাত্র কিছু না জেনে অতিরিক্ত চালাকি করতে যায় তখন তার ঠিক কতটা মারাত্মক আর হাসির অবস্থা হয়। শুরুতেই একটা ছোট্ট প্রশ্ন। ভাবো তো, একটা চাষবাসের প্রতিযোগিতায় কে জিতবে? একটা চালাক শিয়াল নাকি একটা ভীষণ ধূর্ত কুমির? চলো আমরা সরাসরি আমাদের আলোচনায় ঢুকে পড়ি আর দেখি যখন একটা কুমির যে গাছপালা সম্পর্কে কিচ্ছুটি জানে না, সে যখন একটা শিয়ালকে বোকা বানাতে যায় তখন ঠিক কী ঘটে। ১ নম্বর, স্নিকি ফার্মিং প্ল্যান বা চাষের ফন্দি। শুরু হলো কুমির আর শিয়ালের চাষের ব্যবসা, কিন্তু মজার ব্যাপার হলো কুমিরটা মনে মনে একটা জঘন্য প্ল্যান করছে। সে ভাবছে সে শিয়ালকে বোকা বানিয়ে সবচেয়ে ভালো ফসলগুলো একাই নিজের পেটে পুরবে। একেবারে অতি চালাক আর কি। কিন্তু ওদের দুজনের মধ্যে পার্থক্যটা একবার ভেবে দেখা যাক। কুমির নিজেকে একটা বিরাট বুদ্ধিমান বা ইভিল জিনিয়াস ভাবে, কিন্তু চাষবাসের ব্যাপারে তার জিরো নলেজ। অন্যদিকে শিয়াল ভীষণ স্মার্ট, কোন গাছ কিভাবে বাড়ে, কোথায় ফসল হয় সব সে বিজ্ঞানের নিয়মে খুব ভালো করেই জানে। সে শুধু চুপচাপ বসে আছে আর নিজের এই জ্ঞানটাকে কাজে লাগানোর অপেক্ষায় আছে। ২ নম্বর, দ্য গ্রেট পটেটো ব্লান্ডার বা আলুর চাষে বোকামি। এবার ভাবার বিষয় হল কুমির আলু গাছের কোন অংশটা নেবে। কুমির তো জলের জীব, সে ভাবে আলু বুঝি লাউ বা কুমড়োর মতো গাছের ডগায় বা একদম ওপরের দিকে ফলে। তাহলে সে শিয়ালের কাছে কি আবদার করতে পারে? ওই অতিরিক্ত আত্মবিশ্বাসী কুমিরটা তো বুক ফুলিয়ে বলেই বসল, গাছের আগার দিক কিন্তু আমার আর গোড়ার দিক তোমার। সে ভাবল, বাহ, শিয়ালকে তো দারুণ বোকা বানিয়ে দিয়েছি। এই ভেবে সে আনন্দে আলু গাছের পুরো ওপরের অংশটা নিজের জন্য দাবি করে বসল। কিন্তু আসল সত্যিটা কি? আসল পয়েন্টটা হলো আলু সম্পূর্ণ মাটির নিচে বা গাছের গোড়ায় হয়, আর এই কারণে চালাক শিয়াল মাটির নিচ থেকে সব সুস্বাদু আর আসল আলুগুলো তুলে নিজের বাড়ি নিয়ে গেল। আর এই বোকা, হতাশ আর রাগী কুমিরের কপালে জুটল শুধু তেতো, বিস্বাদ আর একদম ফালতু কিছু গাছের পাতা। ভাবলেই হাসি পায়, তাই না? ৩ নম্বর, দ্য প্যাডি প্যানিক বা ধানের চাষে বিপত্তি। এবার দেখা যাক ধানের ক্ষেত্রে কুমির গাছের কোন অংশটা বেছে নেয়। সে আগের বারের আলুর বোকামি থেকে কিছু একটা শেখার চেষ্টা করল ঠিকই, কিন্তু সে কি আদৌ জানে ধান কোথায় হয়? সেই একগুঁয়ে কুমির এবার খুব জেদ ধরে ঘোষণা করল, ভাই, এবারে কিন্তু আমি আগার দিক নেব না, এবার আমাকে গোড়ার দিক দিতে হবে। সে খুব আত্মবিশ্বাসের সাথে গাছের শেকড় আর নিচের অংশটা দাবি করল। সে পুরোপুরি নিশ্চিত ছিল যে ভালো জিনিসগুলো বোধহয় মাটির নিচেই লুকিয়ে থাকে। ফসল কাটার সময় দেখা গেল কুমিরটা একেবারে হতাশ, কারণ ধানের আসল দানা তো গাছের একদম ওপরে বা আগায় হয়। শিয়াল ধান শুদ্ধ আগা কেটে নিয়ে গেল, আর সেই ক্লুলেস কুমির মাটি খুঁড়ে পেল এক গাদা শুকনো, একদম কাজের নয় এমন কিছু খড়। তার এই অবস্থা দেখলে যে কারো হেসেই খুন হওয়ার জোগাড় হবে। ৪ নম্বর, দ্য সুগার কেন সুইন্ডল বা আখের চাষে ঠকা। তৃতীয় চেষ্টা, আখের চাষ। এবার এই মরিয়া কুমিরটা কি করবে? একবার ওপরের দিক নিয়ে ঠকেছে আর একবার নিচের দিক নিয়ে ঠকেছে। এবার তার সে দারুণ মাস্টার প্ল্যানটা কি হতে চলেছে? সে মনে মনে ভাবল, আগেরবার গোড়া নিয়ে ঠকেছি, তাই এবার একদম আগায় নেব। তাই এই অজ্ঞ কুমিরটা বেশ জোর গলাতেই বিজয়ীর মতো বলল, এবার আর আমি বোকা বনছি না, আমি গাছের আগার দিকটাই নেব। এই বলে সে আখের বড় বড় সবুজ পাতাগুলো নিয়ে নিল। আখের আসল মিষ্টি রস তো থাকে তার মাঝখানের কাণ্ডে। শিয়াল মজা করে মিষ্টি আখ খেতে লাগল, আর কুমির সেই ওপরের দিকের নোনতা বিস্বাদ পাতা চিবিয়ে একেবারে রেগে কাই হয়ে গেল। হা হা হা, ভাবা যায় ওর অবস্থাটা। ৫ নম্বর, দ্য ক্লুলেস ক্রকোডাইল কুইটস বা বোকা কুমিরের হার মানা। ফলাফলের দিকে তাকালে দেখা যায় একটা দারুণ মজার স্কোরবোর্ড তৈরি হয়েছে। শিয়াল ৩-০ গোলে জিতে গেছে, আর সেটা সম্ভব হয়েছে শুধুমাত্র চাষবাসের সাধারণ জ্ঞান থাকার কারণে। অন্যদিকে কুমিরটা কৃষিকাজ নিয়ে কিচ্ছু জানে না,
আর এই অজ্ঞতাই তাকে বারবার ডুবিয়েছে। আলু, ধান, আখ তিনটেতেই সে ডাহা ফেল। শেষমেশ সে বাচ্চাদের মতোর একটা বিরাট রাগ দেখালো। সে বলল, না ভাই, তোমার সঙ্গে আর আমি চাষ করতে যাব না, তুমি বড্ড ঠকাও। হা হা হা, মানে একবার ভাবা যায়, নিজের যে চাষবাস সম্পর্কে বিন্দুমাত্র জ্ঞান নেই সেটা সে বুঝতেই পারল না, উল্টে শিয়ালকে সে চিটার বা ঠকবাজ বলে বদনাম দিল। 6 নম্বর, দ্য বিগ মরাল লেসন বা সবচেয়ে বড় শিক্ষণীয় বিষয়। এই গল্পের সবচেয়ে বড় শিক্ষাটা হলো, যে বিষয়ে সঠিক জ্ঞান নেই সেই কাজ করতে যাওয়া উচিত নয়। কেউ কখনো না জেনে পণ্ডিত সাজতে পারে না। আর আসল তথ্য না জেনে যখন কেউ অতিরিক্ত চালাকি করতে যাবে, তখন অন্যের বদলে ওই বোকা কুমিরের মতোই সে নিজেকেই নিজে ঠকাবে। তাই পরের বার যখন খুব চালাকি করার কথা মাথায় আসবে, তখন আগে একবার নিশ্চিত হয়ে নিতে হবে যে আলু কিভাবে মাটির নিচে বাড়ে, তাই না? মনে রাখতে হবে, কোনো কাজে হাত দেওয়ার আগে সেই বিষয়ে পুরো জ্ঞান থাকাটা খুব জরুরি। এই মজাদার বিশ্লেষণটিতে সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।